আমাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। আমরা সমন্বয় মিটিয়ে নিতে পারি, সমন্বয় রেখে কাজকর্ম আমরা করতে পারি। মিড ডে মিলে এত করাপশন, বিভিন্ন বিদ্যালয়ে এত দুর্নীতি হচ্ছে, ভুরি ভুরি অভিযোগ আসছে। এই অভিযোগটার জন্য প্রতিনিধির যেমনভাবে নজরদারি বাড়ানো দরকার, ঠিক তেমনই প্রশাসনকে আরও কড়া ব্যবস্থা নেওয়া দরকার। কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে এটা বেড়েই যাচ্ছে মিড ডে মিলে। যারা ইন্সপেকশন করতে যাচ্ছেন তাদের একটু কড়াকড়ি হওয়া দরকার, মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। এখানে সেগুলো তো আমরা আগে জানতে পারতাম না, এইখানে আলোচনা হচ্ছে বলেই কোনো কোনো ক্ষেত্রে যেটা উঠেছে সেটা জেলা শাসকও দেখেছেন। আমরাও বলেছি যে সেখানে যাতে সমন্বয় আরও ভালো করে করা যায়, যেখানে যেখানে অসুবিধে হচ্ছে সেই জন্যই তো এই আলোচনা। মানে অনেক সমস্যা থাকে, বললে ভালো হতো কিন্তু বলছি না, মানে সেরকম একটা বিরাট নয়, কারণ গড়ে তো কাজ খুব ভালো হচ্ছে, কিন্তু সাকসেস অ্যাট টাইমস অলসো কাভার্স পিটফলস। ছোট ছোট কোথাও হয়তো খামতি আছে, সেটা আমরা ইগনোর করে ফেলি, কারণ সব ভালো হচ্ছে তো। কিন্তু এই ধরনের আলোচনায় কি হয়, ছোট ছোট অসুবিধাগুলো আমরা অনুসন্ধান করতে পারি, কারণ কেউ তো ইচ্ছে করে ফেলে রেখেছে এটা আমরা মনে করি না, কিন্তু হয়তো কোনো অসুবিধা আছে, হয়তো বোঝার অসুবিধা আছে, এরকম হয়েছে। কারণ ধরুন একেবারে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে তো সবাই কাজ করছেন, অনেকে প্রথম গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছেন, তার থেকে নির্বাচিত হয়ে হয়তো পদাধিকারী হয়েছেন, কিন্তু তাদেরও যেরকম লোকালি বোঝান অনেকে সেরকম বুঝে যান। সেই জন্য বোঝারও যদি ভুল হয় সেটাও আমরা এখানে কাটিয়ে দিতে পারি। আর তাছাড়া তো নিজেদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করে তুমি কিভাবে এগিয়ে আছো, আর আমি তো এটা এইভাবে করি, হয়তো মিটিংয়ে আলোচনা হলো না, ওনাদের নিজেদের ভেতরে আলোচনা হলো। যে সরকারি গ্রামোন্নয়ন দপ্তরের যে সরকারি বৈঠক ছিল, সেখানে একটা বিষয় উঠে এসেছে যে অখিল গিরি মাননীয় বিধায়ক, উনি কিন্তু বলছেন বারে বারে যে মিড ডে মিল নিয়ে একটা জেলায় একটা দুর্নীতি চলছে বা কাজের একটা গতি ঠিক মতো নেই। সরকারি যারা আধিকারিক আছে তাদের আরো কঠোর হাতে দমন করার কথা বলছে, কি বলবেন আপনি? এই কথাগুলোই আমরা আমাদের দলের পক্ষ থেকে বারে বারে বলছি। আমাদের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহোদয় সমস্ত সভা সমিতি এই কথাগুলো বলে এসছেন, সেইটিকে আজকে সিলমোহর দিচ্ছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অন্যতম মেন্টর সম্মানীয় বিধায়ক অখিল গিরি মহোদয়। তিনি আজকে ডিএমকে সামনে রেখে, অন্যান্য মন্ত্রীদেরকে সামনে রেখে তিনি যেভাবে সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন, তাতে আমাদেরই দাবি দাওয়াকে তিনি শিলমোহর দিয়েছেন। এই দাবি দাওয়াগুলো আমরা বিরোধীরাই করে এসেছিলাম এতদিন ধরে, সেটি আজকে মাননীয় প্রাক্তন মন্ত্রী তিনি সেটাতে শিলমোহর দিয়ে একদম পরিষ্কারভাবে সভাতে জানিয়ে দিয়েছেন যে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি রোখার জন্য ডিএম সাহেবকে তৎপর হতে হবে, বিডিও সাহেবকে তৎপর হতে হবে। সমন্বয়ের অভাবের কথা একটা বলেছেন এবং বিধায়কদের কাজে সংযোগ করার কথা বলেছেন। মূলত আমাদের জেলাতে তৃণমূলের কি বিধায়ক, কি পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি থেকে অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন সকলেই জনবিচ্ছিন্ন। এখন মরার সময় যদি কেউ রাম রাম বলে তাহলে কি হবে কিছু? এখন এই জনসংযোগের কথা বলছেন, সমন্বয়ের কথা বলছে, আলটিমেটলি সমন্বয় নেই বলেই কথা বলছে। তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে এই দলের সমন্বয়বিহীন একটি দল। স্বাভাবিক কারণে আমরা যা চাক্ষুষ দেখছি, এই জেলাতে তৃণমূল 3 ভাগে বিভক্ত, বিশেষত জেলা পরিষদ 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। স্বাভাবিক কারণে আজকে সমন্বয়ের কথা বলে আর কিছু লাভ নেই, কারণ এদের যাওয়ার সময় হয়ে গেছে। গত লোকসভা নির্বাচনে এই জেলায়, রাজ্যের সেই জেলা যে জেলা 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভাতে শুভেন্দু অধিকারী জননেতা তার নেতৃত্বে আমরা এখানে জয়লাভ করতে সক্ষম হয়েছি। স্বাভাবিক কারণে এদের যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমাদের একটিই লড়াই, 16-0 কীভাবে বিধানসভা সেটা দেখার জন্য। প্রচুর চাল জমা হয়ে আছে, আবার কিছু কিছু স্কুলের খাতাপত্র গণ্ডগোল আছে, সরকার খাতাপত্র সিজ করেছে। আর কিছু কিছু মিড ডে মিলের আমি নিজে এমএলএ হিসাবে দেখেছি যেখানে যা কিছু সবজি, ডিম, মাংস সব কিছু দেওয়ার কথা সেগুলো মেনুগুলো ঠিক করছে না। এতে বোঝা যাচ্ছে যে মিড ডে মিলের কিছু সমস্যা হচ্ছে। সরকারি অফিসারদের কি আর একটু কঠোর আরও নজরদারি বাড়িয়ে যারা এইসব স্কুলের মাস্টার টাস্টার এই যে যারা দায়িত্বে আছে মিড ডে মিল, তাদেরকে ধরা উচিত, তাদের বিরুদ্ধে আইনত অ্যাকশন নেওয়া উচিত। যে বাচ্চা ছেলেদের খাওয়া দাওয়া এইগুলো যে গণ্ডগোল করছে, এগুলো
এগুলো কি হচ্ছে না ঠিক মতো মনে হয়? নজরদারিটা আরও প্রশাসনের পক্ষ থেকে ভালো করে করা উচিত। মিড ডে মিল অব্যবস্থা হচ্ছে, চুরি আমি জানি না, আমি তো নিজে দেখিনি, অব্যবস্থা হচ্ছে। আপনি বলছিলেন যে সমন্বয়ের একটা অভাব রয়েছে। হ্যাঁ, সমন্বয়ের কথাটা আমি বলতে চেয়েছি যে আমি আমার এলাকায় কাজকর্ম তা ঠিক মতন আমার নলেজে অনেক সময় প্রশাসনিক লেভেল থেকে আসছে না, সেইগুলোই সমন্বয় আর হবে। এমএলএদের একটু সংযুক্ত করা উচিত। হ্যাঁ, বললাম তো, আমি বক্তৃতায় বললাম যে কাজের সঙ্গে উন্নয়নের সাথে এমএলএকে যুক্ত করে দিন, কারণ এমএলএ তো সব জায়গায় যাচ্ছে, তাদেরকে কৈফিয়ত দিতে হয় যে এই কাজটা কি, এ কাজটা কি, সে কাজটা কি, তাদের দিতে হয়, তাদের এমএলএকে যোগ করে দিলে আরও কাজের সুবিধা হয়।